দইয়ের খুঁটির পিছনে দইয়ের ওজনের কারচুপি, এটা আমরা এই পর্যন্ত বেশ অনেক জায়গায় দেখেছি। তো আমি আজকে নাম বলবো না, কিন্তু শেরপুরের একটা দোকান থেকে আমি দই কিনেছি। এখানে একদম 1 কেজির একটা দই আছে। তো ওইখানে তাদের যে চার্ট থাকে, চার্টে লেখা 1 কেজি। তো এর আগে আমি একটা কিনেছিলাম, তো এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা কিন্তু সেম। তো এটা হচ্ছে খালি অবস্থায়, আর এটা হচ্ছে বর্তমানে দইটা একদম ফিল আছে। আমি এটা একদমই এটা খাই নাই। তো এই হচ্ছে দই। তো এখন আমি এটা ওজন করে দেখাবো। এখানে কিন্তু 0 আছে। তো আমি যখন এটা এখানে রাখি, এটার ওজন আসে 1521 গ্রাম। তো এটার ওজন এখানে আসতেছে 1521 বা 1522 গ্রাম। এ হচ্ছে 1521, 1520 গ্রামের মতো আমি এখানে ধরতে পারি। তো এটা হচ্ছে এখন ফুল আছে। তার মানে হচ্ছে আমার আমি যেটা বুঝতেছি, আমার এটার ভিতরে আমার এখানে দই হচ্ছে 1 কেজি, আর বাকি যে 520 গ্রাম এটা হচ্ছে এখানে যে খুঁটি আছে বা এখানে যে মাটির পাত্রটা আছে সেটার ওজন হবে 500 সামথিং। এখন আমি দেখি এটার ওজনটা আসলে কত হয়। এটার ওজন দাঁড়াচ্ছে 746 গ্রাম। অর্থাৎ এখানে আমি ধরতে পারি যে যদি 500 বাদ দেই, 500 বাদ দিলেও আমার এখানে 246 গ্রাম বা 245 গ্রাম কিন্তু আমার এখানে দই কম আছে। তো এখানে যে দইটা আছে, এই দইটার ওজন হচ্ছে, এই দইটার কেজি হচ্ছে 220 টাকা কেজি। তো 220 টাকা কেজি হলে প্রতি গ্রামের দাম আসে 22 পয়সা। তো 22 পয়সা করে হলে এখানে যে 245 গ্রাম আমার কাছ থেকে বেশি নেওয়া হয়েছে, সেটার দাম কিন্তু অলমোস্ট প্রায় 50 টাকার মতো এরকম বেশি হয়ে যায়। অর্থাৎ আমি 220 টাকা দিয়ে আমি দই পাচ্ছি আরো 50 টাকার কম। অর্থাৎ আমি বলা যায় 170 টাকার দই আমি 220 টাকা দিয়ে কিনতেছি। তো এটা শেরপুরের একটা সুনামধন্য একটা মিষ্টির দোকানেই এরকম হয়েছে। তো বাকি দোকানগুলা কেমন করে আমি সেটা জানি না। তো ওনারা যেহেতু সবাই একই জায়গা থেকে বানায়, আমার মনে হয় সব ক্ষেত্রে সব দোকানদার একই কাজ করে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আসলে সন্দেহের উপর ডিপেন্ড করে কথা বলা উচিত না। পরবর্তীতে আমি অন্য কোনো দোকান থেকে এইরকম 1 কেজির একটা দই কিনে আপনাদেরকে দেখাবো যে এটা পূর্ণ অবস্থায় কেমন থাকে এবং খালি অবস্থায় কেমন থাকে। এই দুইটা কিন্তু একদম, আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু একদম সেম। এই দেখেন, এই দুইটা কিন্তু একদম সেম। অর্থাৎ ওনারা এক এক সময় এক এক ভাবে এটা বানায় নিয়ে আসে। তো যাই হোক, যদিও আমার এটার খালি ওজন দেওয়া নাই, কিন্তু এটাও আমি আপনাদের পরবর্তীতে খালি ওজন দিয়ে দেখাবো যে এটার আসলে ওজনটা কত আসে। তবে আমি যখন এটা কিনেছিলাম তখন ভিডিও করা হয়নি, কিন্তু এটা দোকানে তখন 1500 সামথিং গ্রাম ছিল। আমি তখন ওজন করে দেখেছিলাম, তখন এটা 1500 সামথিং ছিল এবং এটাও হচ্ছে 1500 সামথিং। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে এই খুঁটিটার ওজন বা এখানে যে পাত্র আছে এটার ওজন হচ্ছে 500 গ্রাম, আর বাকি 1000 গ্রাম হচ্ছে এই দইয়ের ওজন। কিন্তু যখন মাপ দেওয়া হয়, মাপ দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এইটার ওজনই প্রায় 1 কেজির মতোই ধরা যায়। 747 গ্রাম হচ্ছে এইটার ওজন। আর দই সহ এটার ওজন দাঁড়ায়, 1521 গ্রাম। তো এখানে ওজন হওয়ার কথা ছিল 1747 গ্রাম। তো এখানে যদি 1747 গ্রাম ওজন হতো তাহলে একুরেটলি বোঝা যেত যে এখানে 1 কেজি দই আছে। অর্থাৎ লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে আমার থেকে তারা প্রায় 250 গ্রামের দাম বেশি নিচ্ছে। অর্থাৎ ধরতে গেলে 50 টাকা প্রত্যেকটা 1 কেজির কাস্টমারের কাছ থেকে তারা দাম বেশি নিচ্ছে। অন্যদিকে আমি আপনাদের আরো একটা জিনিস দেখাই। এখানে তাদের একটা প্যাকেট আছে, প্যাকেটটা তাদের একটা প্যাকেট আছে, আমি দেখি তাদের প্যাকেটের ওজনটা কত। আমি এখানে চেষ্টা করব তাদের নামটা যেন না আসে। তো আমি এখানে কাউকে আসলে আঘাত করতে চাই না। যাই হোক, আমি এখানে এই প্যাকেটটা রাখলাম। তো এই প্যাকেটের দামও কিন্তু অলমোস্ট 60 গ্রাম। তো 60 গ্রাম যদি ওজন হয়, তাহলে আপনি যখন মিষ্টি কিনেন 400 450 টাকা কেজি, যখন আপনি সানা পায়েস বা এরকম কোন মিষ্টি কিনেন, তখন এটার আসলে কেজিতে দাম কত আসে সেটা অবশ্যই আপনারা একবার কমেন্টে জানাবেন।